একাই বেরিয়ে গেছে গীতাকে উদ্ধার করতে, তার বান্ধবী যার জন্য সে এত দূর এসেছে। স্কট এবার ভয় পায়, বোম পড়ার আগে মেয়েকে না পেলে সব শেষ। অন্যদিকে আলফাদের রাজা জিউস খুঁজে পায় তার রানীর মৃতদেহ। সে তার পেট চিরে দেখে ভেতরে সেই জম্বি বাচ্চাটা মারা গিয়েছে। এই দৃশ্যটি ছিল অত্যন্ত মর্মস্পর্শী, আর সেই মুহূর্তে জিউস হয়ে ওঠে আরো ভয়ঙ্কর। সে তার জম্বি সৈন্য দল নিয়ে রওনা দেয় প্রতিশোধ নিতে। জম্বি রাজা এখন উঠে বসে এক জম্বি ঘোড়ায়, তার পাশে সেই জম্বি বাঘ ভ্যালেন্টিন। পুরো একটি জম্বি আর্মি আছড়ে পড়ে আমাদের হিরোদের উপর। জম্বিরা প্রথমেই আক্রমণ করে মারিয়াকে, তার ঘাড় মটকে মেরে ফেলে তাকে। বাকিরা পালানোর চেষ্টা করলেও মার্টিন তাদের ফাঁদে ফেলে পালিয়ে যায়। তারা আরেকটা পথে যায় যেখানে আলফা জিউস এসে হাজির হয়। জিউসের মুখে রয়েছে একটি ধাতব মাস্ক, কারণ জম্বিদের মারার একটাই উপায় মাথায় গুলি করা, আর এই মাস্ক তাকে সেই গুলি থেকে রক্ষা করবে। ফ্যান্টেরো জিউসকে চ্যালেঞ্জ করে এবং শুরু হয় এক বিশাল ফাইট। কিন্তু জিউস এতটাই শক্তিশালী যে ফ্যান্টেরো একেবারে হেরে যেতে বসেছে। ঠিক তখনই ডেইটন নিজের জীবনকে স্যাক্রিফাইস করে। সে ভ্যান্টেরোকে ঠেলে দেয় ভল্টের ভিতরে এবং সে নিজে থেকে যায় জম্বিদের মাঝে। অন্যদিকে সেই বিশ্বাসঘাতক মার্টিন ব্যাগ খুলে দেখে কুইনের মুন্ডু নেই, কারণ লিলি সেটাকে আগেই সরিয়ে দিয়েছে। ঠিক সেই সময় আসে ভ্যালেন্টিন, ভয়ঙ্করভাবে ছিন্ন ভিন্ন করে দেয় মার্টিনকে। এটাই তার প্রাপ্য ছিল। বাকি লোকেরা একটি কাঁটারের সাহায্যে দেয়াল ভেঙে ছাদে উঠে যায়, যেখানে হেলিকপ্টার নিয়ে অপেক্ষা করছে মেরিয়েন। সবাই উঠে পড়ার মুহূর্তে সেখানে আবারও হাজির হয় জিউস। লিলি তখন তার শেষ অস্ত্র বের করে, কুইনের কাটা মুন্ডু। সেটিকে সামনে ধরে সে জিউসকে আটকাতে চায়। কুইনের কাটা মুন্ডু তখনও জীবিত, কিন্তু জিউস লোহার রড ছুঁড়ে মারে লিলির দিকে। লিলি আহত হয়ে যায়। মরার আগে সে কুইনের মুন্ডুটা ছুঁড়ে ফেলে দেয় নিচে, পিষে যায় সম্পূর্ণরূপে। জিউস এবার নিশ্চিত তার রানী আর বাঁচবে না। সে হয়ে ওঠে এক দানবের রূপ।